হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝানোর চেষ্টা করতেছেন যে তার বাবাকে যেন জাহান্নামে না দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম তুমি এবার তোমার পাশে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালামের পাশে দাঁড়ানো ছিল তার বাবা। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম নিচে তাকিয়ে দেখবেন যে তার বাবাকে শূকরের আকৃতি দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইব্রাহিম এবার তো একটা শূকরকে জাহান্নামে ফেলতে তোমার কোনো মান সম্মান যাওয়ার কথা না। এই কথার দ্বারা আপনি কি বুঝতে পারলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতন একজন নবী, সে তার বাবাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিতে পারবে না। হযরত নূহ আলাইহিস সালাম হোসেন সর্বপ্রথম রাসূল। তিনিও তার ছেলে কেনানকে, তার স্ত্রীকে জান্নাতে নিতে পারবেন না। পারবেন? তাহলে এই সমস্ত নবী রাসূলরা যদি তাদের আপনজনকে জান্নাতে নিতে না পারে, আপনজনকে, তাহলে আপনি দুনিয়াতে কার আশায় বসে আছেন? কার আশায় আপনি বসে আছেন? কার সুপারিশের আশায় আপনি বসে আছেন যে অমুক সাহেব আমার জন্য সুপারিশ করবে আর আমি গড়গড়ায় জান্নাতে চলে যাব? সম্ভব হবে? সম্ভব না। যদি আপনার এই পীর সাহেব বা আপনার নেতা পারতো, তাহলে এই সমস্ত নবীরা না পারা হতেন? দুনিয়ার সমস্ত পীর যদি আটি বেঁধে এক জায়গায় করা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের সমান হবে? সেই ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে জান্নাতে নিতে পারলেন না, তাহলে আপনি ইবাদত বাদ দিয়ে, নামাজ রোজা বাদ দিয়ে কার আশায় বসে আছেন? এগুলো একটু চিন্তা করেন যে আমি কার আশায় বসে আছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন মিথ্যাবাদীদের জন্য দুর্ভোগ হবে। হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেউ কোনো কথা বলবে না।